দুইটা কবরের পাশ দিয়ে রাসূল হেঁটে যায়। কিফ আমার নবী দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম দেখলেন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পাশে একটা খেজুর গাছ থেকে আমার নবী একটা খেজুরের ঢাল নিয়ে খেজুরের ঢালটারে দুইটা টুকরা করলেন। একটা খেজুরের ঢালকে দুইটা টুকরা করে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওই দুই কবরের উপরে আমার নবী রোপণ করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, ও দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে তো পারি নাই, বুঝি নাই নবীকে একটু বুঝায়া দেন। আমাদের জীবন, আমাদের মা বাবার জীবন আপনি রাসূলুল্লাহর কদমের মধ্যে রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমরা বুঝি নাই, কখনো তো আপনি এমন কাজ করেন নাই। আজকে কেন খেজুরের ঢাল ভাঙ্গা দুইটা কবরের উপর আপনি রাসূল গাড়াইয়া দিলেন? আমার নবী বললেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী আমার বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি রাসূল দেখলাম, আমি নবী দেখি দুইটা কবরের মধ্যে আযাব হয়। দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে। কইয়া রাসূলুল্লাহ, বুঝলাম কবরের মধ্যে আযাব হয়, কিন্তু খেজুরের ডাল আপনি কেন কবরের উপরে দিলেন সেটা বলেন। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, মনে কইরো না তোমরাই শুধু আল্লাহর জিকির করো। না 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 না, তোমরাই শুধু আল্লাহর জিকির করো তা নয়। ও আমার সাহাবীরা, আমার আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে আমার আল্লাহর 17,999 মাখলুকাত, তারা তাদের ভাষায় আমার আল্লাহর জিকির করে। খেজুর গাছটা জীবিত, এই জীবিত খেজুর গাছ সে তার ভাষায় আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির খেজুরের গাছটা করতেছে, এই জন্য খেজুরের ডালটা ভাঙ্গা কবরের উপরে দিলাম। যতক্ষণ পর্যন্ত এই খেজুরের ঢাল জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করতে থাকবে। আর যতক্ষণ এই কবরের উপরে আল্লাহর জিকির চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকিরের ইজ্জতে আমার আল্লাহ এই কবরের আযাবগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, সেই সুন্নাত মোতাবেক আমরা কবরের উপরে খেজুরের ডাল দেই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এতটুকু জেনেছেন? আমার নবী কয়, নবী অর্থ তো, নবী শব্দের অর্থ তো গায়েবে খবর দেনেওয়ালা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার বলে, সাহাবীরা রে, শুধু তাই নয়, ও আমার সাহাবীরা, শুধু তাই নয় রে, কোন গুনার কারণে তাদের কবরের মধ্যে আযাব হয় আমি রাসূল সেই গুনাহের খবরটাও জানি। এই জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন, وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون। বিশ্বাস না হইলে 11 পারায় খুইলা দেখবেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে, وقل اعملوا فسيرى الله عملكم, তোমরা যে আমল করো, তোমরা কি কি কাজকর্ম করো, কোথায় যাও না যাও, সকল খোঁজ খবর বলি, فسيرى الله عملكم, এই আমলের খবরগুলি আমার আল্লাহ রব্বুল আলামিন জানে। فسيرى الله عملكم, এরপর আমার আল্লাহ বলে, وَرَسُولُهُ
আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো জানি বান্দারে তুমি কোথায় কি করো না করো, সকল খবরগুলি আমি আল্লাহ তো জানি। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু, আমার রাসূলও জানে। সুবহানাল্লাহ, আস্তে কইলেন। এখানেই শুধু শেষ নয়, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, আমার আল্লাহ কয় আমি আল্লাহ জানি, আমার রাসূল জানে। যারা আমার মুমিনুন বান্দা বান্দি, অর্থাৎ যারা আমার তোমাদের অবস্থানগুলি সম্পর্কে জানে। এটা কি মহিউদ্দিন হাবিবির কথা নাকি আল্লাহর কথা? আরো জোরে বলতে হবে কার কথা? এটা আমার আল্লাহর কথা। অতএব সাবধান, খবরদার। আপনি যেই কাজগুলি করেন, যেখানেই যান, সকল কিছুর খবর আল্লাহ তো জানে, আমার নবীও জানে। এবার এই জন্য রসুল বলেন আমি রসুল জানি এই উম্মতের কোন গুনাহের কারণে তার কবরের মধ্যে আযাব হয়, কোন গুনাহের কারণে তার কবরের মধ্যে আযাব হয়। নবীজি আমার ব্যাখ্যা করে দিলেন, একজন উম্মত পায়খানা পেশাব করার পর ঢিলা কুলুক ঠিক মতো ব্যবহার করতো না, এই পবিত্রতা ঠিক মতো অর্জন না করার কারণে তার কবরের মধ্যে আল্লাহর ফেরেশতারা আযাব দিচ্ছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আরেকজন, এখানে সেখানে আমাদের সমাজে এমন বহুত লোক আছে রে বাবা, অনেক লোক আছে যারা একজনের কথা আর একজনের কথা এক এক জায়গার মধ্যে বলে বেড়ায়, গীবত করে, আছে না নাই? অম্মুকে কি করছে, অম্মুকে কি করছে, ৩-৪ জন মিলে দোকানের মধ্যে বসছে, দোকানের মধ্যে বসে এইজনের আলাপগুলি করতেছে, নিজেদের কথা তো নাই, অন্য আরেকজনের দোষ নিয়ে দোকানের মধ্যে সমালোচনা করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? না, মুড়াগাঁও এলাকার মধ্যে এমন মানুষ নাই? হ্যাঁ, আসেনি? বাবারে আমার রাসূল বলে আমি নবী দেখলাম ওই 2 কবরের এক কবরওয়ালা, যার কবরের মধ্যে আযাব হচ্ছে, ওই কবরওয়ালার কবরের মধ্যে আযাব হয়। সে দুনিয়ার জমিনের মধ্যে মানুষের গীবত করে বেড়াইতো, এই গীবতকারীর কবরের মধ্যে গীবতের করার কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে। যখন নাউজুবিল্লাহ। এই জন্য সাবধান, খবরদার, গীবত করা যাবে। পায়খানা পেশাব করে ঢিলাগুলো ঠিক মতো ব্যবহার করতে হবে কি হবে না? পরিপূর্ণ পবিত্রতা অর্জন করতে হবে কি হবে না? আমার রাসূল বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্রতা ঈমানের অঙ্গ। যদি আপনি যদি পবিত্রতার মতো না হন, তাহলে ইবাদত করতে করতে যদি আপনি ধনুকের মতো বাঁকা হয়ে যান, আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর ইবাদত করার আগে পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন করার দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য বন্ধুরে আমার, বাবাজিরে আমার, আসুন আমরা আল্লাহর রাসূলের উপর একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা। আপনাদের কি দুরূদ শরীফ পড়তে কষ্ট লাগে নাকি? দুরূদ শরীফ তো একটা গ্রুপ দুরূদ শরীফ নিয়ে প্রশ্ন তোলে, আমি আসলে এগুলি বলতে চাই না, এগুলি আপনারা জানেন, এই জন্য জানা কথা বারবার বলাও ঠিক না। এগুলি নিয়ে বারবার কথা হয়ে আসতেছে। তো দুরূদ শরীফ আমি তো জানি, আমরা সবাই এখানে সুন্নি মুসলমান, ঠিক না বেঠিক? আমরা সবাই আমার নবীর গোলাম, ঠিক না বেঠিক? তাহলে আমরা সবাই দুরূদ শরীফের পক্ষে আছি তো? দুরূদ শরীফ বললে এটা তো নতুন ওয়াজ না, এটা তো পুরানো ওয়াজ। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাওয়াতি ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াতান ওয়া রুফিয়াত লাহু আশরু দারাজাত। চিল্লা এখন আল্লাহু আকবার। আমার নবী বলে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহর রহমতের খাজিনা থেকে আমার আল্লাহ তোমার উপরে 10টা রহমত নাজিল করবে। তোমার ইজ্জত 10 গুণ আমার আল্লাহ বাড়াইয়া দিবে, আমার আল্লাহ তোমার 10টা গুনাহ মাফ করে দিবে। তাহলে ফলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আসুন মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে রহমাতুল লিল আলামিনের উপরে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা মারহাবা। ওয়া আলা আলিহি
চোখেরই লোকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস, হবে এলান তোমারি নাম, হবে এলান তোমারি নাম, মসজিদেরি মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহুম্মা সাল্লি, সামনে আগে যান, মেহরবানি করে সামনে আগে যান, পেছনে জায়গা নাই, সামনে আগে যান, খালি জায়গাগুলি পূরণ করেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি, ও সুতায় টান দিলে মালিক, সুতায় টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা মারহাবা, মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা রব্বি সাল্লি ওয়া সাল্লাম ওয়া বারাক আলাইহি। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী মুড়াগাঁও প্রধানিয়া বাড়ির যুব সমাজের উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এবং কবরবাসীদের স্মরণে ২৬তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আজাদ হোসেন প্রধানিয়া বিএসসি বিএড মহোদয়, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, আমাদেরকে দোয়া করার জন্য যিনি একটু পরেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন, শাহপুর দরবার শরীফের আমাদের মহান মুর্শিদ কেবলা, আন্তর্জাতিক ইসলাম প্রচারক, মুসলিম বিশ্বের গৌরব, বহু ধর্মীয় গ্রন্থের লেখক ও গবেষক আলহাজ শেখ শাহজাদা সৈয়দ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আল কাদরি রহমতুল্লাহ আলাইয়ের একমাত্র সৌযোগ্য সাহেবজাদা হযরতুল হাজ শাহ সুফি মহিউস সুন্নাহ আলহাজ শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কওকাব আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, অত্যন্ত চমৎকার জ্ঞান গর্ব আলোচনা করেছেন ঐতিহ্যবাহী হোসেনপুর গাউসিয়া হাশিমিয়া সেকান্দরানী সুন্নিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক এবং আলীগঞ্জ মাদ্দাকা রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল হাজ আল্লামা মাওলানা মুফতি মোহাম্মদ ফজলুল কাদের বাগদাদি সাহেব, আমার পরে আজকে আমাদের মাঝে আরো একজন ব্যক্তি আপনাদের অত্যন্ত সুপরিচিত, আমার অত্যন্ত মহব্বতের শ্রদ্ধাভাজন ভাই হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মুস্তফা কামাল কাদরি বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। আলোচনা পেশ করেছেন হাফেজ মোহাম্মদ জাকির হোসেন সাহেব, আলোচনা করেছেন শাহের মোহাম্মদ আবু নোমান আজিজি, আলোচনা এবং আজকের মাহফিল নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেছেন হাফেজ মোহাম্মদ ইউনুস, হাফেজ মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও মোহাম্মদ শাহাদাত হোসেন। মাহফিল পরিচালনা করতেছেন মুড়াগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা
মোহাম্মদ ইমাম হোসেন শাহাবুরী সাহেব সহ হযরত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট রয়েছেন। আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, ওলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাই বন্ধু বাবাজিরা, সকলকে আলোচনার শুরুতে আবারও মহব্বতপূর্ণ সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রব্বে করিমের দরবারে শুকর ও সুজুদ আদায় করি, যিনি মহান রব্বুল আলামিন আমাদেরকে এই শীতের মাঝেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বাগানে এত সুন্দর পরিবেশে আমাদেরকে যে মাওলা বসার তৌফিক দান করেছেন, সে মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া তান আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। কত মানুষ, কত বান্দা তো আল্লাহর আছে না নাই? এই মুনাগাঁও গ্রামের মধ্যে মানুষের কি অভাব আছে? কত মানুষ, কত জায়গায়, দোকানে ফাটে, এখানে সেখানে কত জায়গায় তো মানুষ আছে। কিন্তু আপনাকে চিন্তা করতে হবে, কষ্টি পাথর সব জায়গায় থাকে না, কষ্টি পাথর সব জায়গায় থাকে না, মুষ্টিময় একেবারে কম সংখ্যক জায়গায় থাকে। আপনারা হলেন কষ্টি পাথরের মতো, কারণ দামি মানুষ, কারণ আল্লাহ আল্লাহ রসুলের দামি মানুষ। যেখানে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান করা হয় সেটা হলো জান্নাতের বাগান। আল্লাহ আপনাকে জান্নাতের বাগানের ভিতরে বসায়া রাখছে। আপনার নসিবটা ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? আল্লাহ আমাদেরকে জান্নাতে বসিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কত বান্দা এত আছে, কত মানুষ তো আল্লাহ সৃষ্টি করেছেন, এলাকাতে মানুষের অভাব নাই। কিন্তু এই যে এখানে আমাদেরকে মহব্বত করে আল্লাহ মায়া করে যাচাই বাছাই করে এখানে এনে বসিয়েছেন, এই জন্য সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। কারণ আল্লাহ আপনাকে ভালোবাসে বিদায় ভালো জায়গায় রেখেছেন, ঠিক না বেঠে? আপনি মনে করতে হবে আল্লাহর রহমত আপনার উপরে আছে, আপনি মনে করতে হবে আল্লাহর দয়ার নজর আপনার উপরে আছে। আপনাকে শয়তান অ্যাটাক করতে পারে নাই। শয়তান যে আপনার শত্রু, আপনি কি জানেন? আল্লাহ নিজে আমাদেরকে শত্রু চিনিয়ে দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা কোন সন্দেহ আছে? আপনার যদি কেউ শত্রু দাবি করে, আপনার পিছনে পিছনে যদি কেউ দুশ্মনী করে, তাহলে আপনি আপনার দুশ্মনকে চিনেন না। সে চোরা কারবারের মতো আপনার পিছনে পিছনে সে দুশ্মনী করতেছে। কিন্তু বন্ধুরে আমার, বাবাজিরে আমার, আপনি শত্রু চিনেন না, এই জন্য শত্রুর বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারেন না। কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে শত্রু চিনিয়ে দিচ্ছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা, শয়তান তোমাদের গোপনীয় নয়, শয়তান তোমাদের সকলের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন ঘোষণা করেছেন কে? আরো জোরে বলতে হবে কে? বন্ধুরে আমার, বাবাজিরে আমার, নামাজের সেজদা দেন। শয়তান চায় আপনারে কেমনে নামাজের সেজদা থেকে দূরে সরাইয়া দিবে। কারণ শয়তান ওই সময় বলতে থাকে, হায় রে, আমি সেজদা না দেওয়ার কারণে আমার জন্য জাহান্নামের আগুন হারাম, আমার জন্য জান্নাত হারাম হয়ে গেছে, জাহান্নাম আমার জন্য অবধারিত হয়ে গেছে। কিন্তু আদম সন্তান আল্লাহকে সেজদা দিয়ে সে জান্নাতি হয়ে যাচ্ছে। আদম সন্তান আল্লাহকে সেজদা দিয়ে সে জান্নাতি হয়ে যাচ্ছে। হায় রে, এই কথা বলে শয়তান শুধু দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে। এই জন্য শয়তান থেকে বাঁচতে হবে। শয়তান থেকে বাঁচতে হলে বেশি 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 দোয়া পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিতাড়িত শয়তানের প্রতারণা থেকে বাঁচিবার জন্য আল্লাহর নিকট পানা চাইতেছি। শয়তান থেকে বাঁচতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? আপনার সাথে যদি শয়তানের সাথে বন্ধুত্ব থাকে তাহলে আপনার হাসর নসর হবে শয়তানের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার সাথে যদি রহমাতুল লিল আলামিনের মহব্বত ভালোবাসার কালেকশন থাকে তাহলে আল্লাহর হাবিবের পিছে পিছে আমার নবীর কদমে আপনার জন্য আল্লাহর জান্নাতে জায়গা হয়ে যাবে। তাহলে আপনি কি নবীজির কাছে থাকতে চান না শয়তানের কাছে থাকতে চান? নবীজির কাছে থাকতে হলে নামাজ পড়ার দরকার আছে না নাই? মৃত্যু অবধারিত, একদিন মরে যেতেই হবে। বাবারে আমার, মৃত্যু থেকে পলায়ন করতে পারবেন না। শয়তানের ধোঁকায় পড়ে যদি আপনি কবরে যান আপনার জন্য প্রত্যেকটা গেট কঠিন থেকে কঠিনতম হয়ে যাবে। মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। আপনি যেমন উঠা বসা করতেছেন আপনার আগেও আপনার বাবা, আপনার দাদা, আপনার পিতৃপুরুষেরা এইভাবেই তারা চলাফেরা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত যদি অন্তরের মধ্যে শয়তানে বাসা বাঁধে রে, যদি মনে করো ইবাদত করতে মনে চায় না, ভালো কাজগুলি ভালো লাগে না, যেখানে ডিজে পার্টি চলে, যেখানে গান বাদ্য চলে, যেখানে অর্ধলঙ্গ নারীরা নাচানাচি করে, নাউজুবিল্লাহ বলেন, যেখানে ওই সমস্ত দুনিয়াবি খারাপ কাজগুলি চলে, ওই জায়গার মধ্যে যাইতে তোমার বেশি ভালো লাগে। মোবাইলটা খুললেই তুমি বিভিন্ন খারাপ নারীদের দৃশ্যগুলি দেখা আরম্ভ করো। মোবাইলটা খুললেই তুমি শুধু টিকটক, বিভিন্ন ধরনের ভাইরাস, এই সমস্ত জিনিস দেখে দেখে চোখের জানা তোমার হচ্ছে কি হচ্ছে না? আরো জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? এরে যুবক, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর আযাব বড় কঠিন, আমার আল্লাহর আযাব বড় কঠিন রে। এই দুনিয়ার 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছরের হায়াতের জিন্দেগি, একটা দিন তো হায়াতটা শেষ হয়ে যাবে। কার কোন দিন শেষ হবে এই শিউর তো আমরা কেউ দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মাহফিল থেকে বাড়িতে যাবেন এই নিশ্চয়তা কেউ দিতে পারবেন নি। মাহফিল থেকে বাড়িতে যাবেন এই নিশ্চয়তা আমরা কেউ দিতে পারবো না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করেও যদি তোমরা যদি লোহা দিয়া ঘর বানাও, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরআন শরীফ শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগলে, ইবাদত মজা লাগলে, ভালো কাজগুলি যদি ভালো লাগে, মনে করতে হবে ঈমানের পাওয়ার আছে। আর যদি ভালো কাজ ভালো না লাগে তাহলে মনে করতে হবে ঈমানের পাওয়ার শেষ। আপনার কলবে শয়তান বসে আছে, এটা মনে করতে হবে। নিজে যে কোন পর্যায়ে আছেন, আপনি জান্নাতি না জাহান্নামী, আপনি নিজের উত্তরটা নিজেই পেয়ে যাবেন। সারা দিনের কাজগুলি মনে রাখবেন, কয়টা নেক আমল করছেন, কয়টা গুনাহের কাজ করছেন। রাত্রি বেলায় যখন বালিশের মধ্যে মাথা লাগাইবেন, বালিশে মাথাটা লাগাইয়া চিন্তা করবেন, হায় রে আজকে সারা দিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে কয়টা ওয়াক্ত নামাজ আমি তরক করছি, সারা দিন কয়টা মিথ্যা কথা বলছি, কয়টা মানুষের খারাপ কাজ করেছি, কয়টা মানুষের সাথে বাজে কথা বলেছি, আর কতটুকু নেক আমল করেছি। বর্তমান সময়ে যদি আপনি আমি বাবা হিসাব করতে যাই তাহলে দিনের সারা দিনের 100 ভাগের সময়ের ভিতরে 80 ভাগ সময় আমাদের খারাপ কাজের মধ্যে চলে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ শয়তান তিনি একজন আমাদের পিছে লেগেই আছে না নাই? এই জন্য বন্ধু, মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মৃত্যু একদিন আছে। কোরআন শরীফ আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করো, মৃত্যু থেকে
চাও, মৃত্যু থেকে বাঁচতে চাইয়া যদি তুমি লোহার কিল্লার মধ্যে প্রবেশ করো, তুমি যদি লোহা দিয়েও যদি ঘর বানাও, তাহলেও তোমাকে ওই জায়গার মধ্যেও মালাকুল মউত সেই জায়গার মধ্যেও তোমার সাথে সাক্ষাৎ করবে। জোরে কোন আল্লাহু আকবার। আজরাইলের হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আজরাইল একদিন আসবেই আসবে। ইযা জালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। তোমার মৃত্যুর ডাক যখন এসে যাবে, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, 1 মিনিট আগেও নয়, 1 মিনিট পরেও নয়, যেই জায়গার মধ্যে তোমাকে মালাকুল মউত আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ যেই জায়গাটা তোমার জন্য নির্দিষ্ট করেছে, ওই জায়গার মধ্যে ওই সময়ে ওই তারিখে ওই দিনে আজরাইল তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে, করবেই করবে। এর মধ্যে লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আসতে কইলেন সুবহানাল্লাহ বলতে কি পয়সা খরচ হয়? সুবহানাল্লাহ বলতে কি পুলিশে ধরবে? একবার বান্দা যদি সুবহানাল্লাহ বলে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, বান্দারে আসমান এবং জমিনের মধ্যবর্তী এই ফাঁকা জায়গা পরিমাণ যতটুকু জায়গা আমার আল্লাহ খালি রেখেছে, অতটুকু পরিমাণ নেক আমল দিয়ে আমার আল্লাহ তোমার আমল নামাটাকে ভরপুর করে দিবে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। চলবেনি চলবেনি? একটু বললে তো মনে হয় শরীরে একটু ভাব আসবে, ঠিক না বেঠে? এতক্ষণ আমার শুনতে শুনতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে কইতে কিছু আছে একটু আল্লাহর হাবিবের শান শোনার পাগল আছে না নাই? নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। একদিন তো চলে যাব, সঙ্গে তো কেউ যাবে না। একদিন তো চলে যাব, সঙ্গে তো কেউ যাবে না। যাবে আমার শাহে মদিনা, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। চিল্লা এখন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। একদিন কবরে যাব, সঙ্গে তো কেউ যাবে না। একদিন কবরে যাব, সঙ্গে তো কেউ যাবে না। যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, এই জন্য নবী আমার কবরে আমাদের আপন হবে। একদিন তো চলে যেতেই হবে, কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, কেউ থাকে নাই, কেউ থাকবেও না, কেউ থাকবে না, কেউ থাকবে না। সুলাইমান আলাইহিমুস সালাতু ওয়াস সালামের দরবারে একজন যুবক বসে আছে। সুলাইমান নবীর দরবারে যুবক বসে 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 ওই যুবক সুলাইমান নবীর নুরানি জবান মোবারক থেকে আল্লাহর কথাগুলি সুন্দরভাবে মনোযোগের সহিত শুনতেছিলেন। এমন সময় মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তিনি নজর করে দেখলেন এই যুবকের মৃত্যু কিছুক্ষণ পর চীন দেশের একটা পাহাড়ের উপরে বসে আছে সুলাইমান নবীর দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ।
কিছুক্ষণ পর তার মৃত্যু সিন দেশে, কিন্তু সে বসে আছে মিশরের জমিনে। আল্লাহু আকবার বলেন। কত দূরের রাস্তা। সুলাইমান পয়গম্বরের দরবারে বসে আছে। এমন সময় ওই যুবক আল্লাহকে, ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, এই যুবকের মৃত্যু তো কিছুক্ষণ পর চীন দেশের পাহাড়ের উপরে, কিন্তু যুবক তো এখনো বসে আছে সুলাইমান নবীর দরবারে। আমার তো মাথায় ধরে না আল্লাহ, এখন আমি কি করব? তার মৃত্যুর জায়গাটা, মৃত্যুর স্থানটা লেখা আছে চীন দেশে, কিন্তু সে বসে আছে মিশরের জমিনে। আল্লাহ, এখন আমি কি করব? হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ বললেন, ও আজরাইল, তুমি যায়া এই যুবকটারে অন্য দিক থেকে একটু ভয় দেখাও। সুবহানাল্লাহ বলেন। অন্য দিক থেকে যুবকের একটু ভয় দেখাও। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান নবীর দরবারে বসা ওই যুবকের যেই জায়গার মধ্যে বসে আছে, ওই যুবকের পাশে আরে সামনে যায়া চোখ বড় বড় করে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভয় দেখানো আরম্ভ করছে। যেরকম সুবহানাল্লাহ। এবার যুবক এক পাশে বসা ছিল, এই পাশ থেকে ওইটা আবার আরেক পাশে যায়া বসলো, এই পাশ থেকে ওইটা আরেক পাশে যায়া বসলো। যুবক যখন এক পাশ থেকে আরেক পাশে যায়া বসছে, এমন সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ওই জায়গার মধ্যে যাইয়া তার সামনে যাইয়া তাকে চোখ বড় বড় করে ভয় দেখানো আরম্ভ করছে। যেরকম সুবহানাল্লাহ। যুবক এরকম কয়েকটা জায়গা চেঞ্জ করলো, কয়েকটা জায়গার মধ্যে যুবক বসলো, কিন্তু যেখানে যায় এই ব্যক্তিটা তাকে চোখ বড় বড় করে তাকে ভয় দেখানো আরম্ভ করে। এমন সময় বন্ধুরে যুবকটা দাঁড়াইয়া সুলাইমান নবীরে বলে, ও আল্লাহর নবী সুলাইমান, ও সুলাইমান নবী, সুলাইমান নবী গো, আপনি আমার একটা কথা রাখতে হবে, বেয়াদবি মাফ করবেন হুজুর। আপনার দরবারে আমি বসে আছি ঠিক, কিন্তু কেন জানি আপনার দরবারের মধ্যে আমার ভয় লাগতেছে। কি লাগতেছে? আপনার দরবারের মধ্যে আমার কেন জানি ভয় লাগতেছে। এবার যুবক বলল, হুজুর, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনার কথা তো গাছে শুনে, মাছে শুনে, বাতাসে শুনে। কারণ সুলাইমান নবীর একটা মুজিজা ছিল, একটা কাঠের টুকরা ছিল, যে কাঠের টুকরার মধ্যে উনি উইঠা দাঁড়াইতো আর আদেশ করতো, বাতাসের বাতাস, আমি এখন এই জায়গা থেকে অমুক জায়গার মধ্যে যাব। তিনি যেই জায়গার মধ্যে যাওয়ার কথা চিন্তা করতেন, সুলাইমান নবীকে ওই বাতাস উড়াইয়া তক্তাটার উপরে কইরা, কাঠের টুকরার উপরে কইরা উড়াইয়া লিফটের মতো সুলাইমান নবীকে নিয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। বিমান যেমনি ভাবে আকাশে উড়ে, সুলাইমান নবী ঠিক তদ্রূপ ওই কাঠের টুকরার উপরে যখন তিনি দাঁড়াইতেন, বাতাসকে আদেশ করার সাথে সাথে বাতাস সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে এইভাবে এক জায়গা থেকে আরেক জায়গা চলে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবাজিরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যুবক বললেন, হুজুর, ও সুলাইমান নবী, আপনার কথা তো বাতাসে শুনে, আপনি যদি বাতাসকে একটু আদেশ করেন, বাতাস আপনার এই দরবার থেকে, আমি এখানে আশেপাশেও কোথাও থাকতে চাই না, আমাকে সুদূর চীন দেশে যাতে নিয়ে যায়। আমার এই দেশের মধ্যে, এলাকার মধ্যে, আপনার এই জায়গার মধ্যে আমার ভয় লাগতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। সুলাইমান নবী কি আজকের মাইকটা দারুণ একটা মাইক, আলহামদুলিল্লাহ কোন না। মাইকের নাম কি? রয়্যাল মাইক। আলহামদুলিল্লাহ কোন। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুক, আমিন বলেন। সব জায়গার মধ্যে এই চমৎকার সাউন্ড, চমৎকার আওয়াজ, এরকম ভালো সেটিং পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দান করুক, আমিন বলেন। বন্ধুরে আমার, বাবাজিরে আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যুবক, তুমি যদি এখানে থাকতেই না চাও, তাহলে আমি বাতাসকে আদেশ করি। বাতাস, এই যুবক চীন দেশে চলে যাইতে চায়, এই যুবককে নিয়ে চীন দেশে চলে যাও। জোরে কোন আল্লাহু আকবার।
বাতাস যখন আদেশ করলো, বাতাস যখন আদেশ করলো, বাতাস আদেশ করার সাথে সাথে এই যুবককে এই বাতাসের মধ্যে আদেশ করার সাথে সাথে যুবকটারে উড়াইয়া মুহূর্তের মধ্যে বাতাস চীন দেশের একটা পাহাড়ের উপরে নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। একটু নাতে রাসূল চলবো নি। ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি, হায় হায় ও মদিনার মাটি রে তুই যে বড় রে, আমার নবীর কারণ বলো না ও মদিনার মাটি রে তুই যে বড়, হায় 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 রে, হায় হায় ও মদিনার রে তুই যে বড় খাঁটি রে, আমার কারণ তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিব, হায় হায় তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিব, হায় হায় তোমার নসিব খুলে গেল রে আমার নবীজির কদমে রে, হায় হায় তোমার নসিব খুলে গেল রে আমার নবীজির কদমে রে, আমার নবীর কা বলো না ও মদিনার মাটি রে তুই যে বড় রে, হায় হায় ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কা নবীজির মতো আপন উম্মতের জন্য আর কেউ আছে? আরো জোরে বলেন না আছে? যেই নবী আপনাকে আমাকে ভালোবেসে পৃথিবীর জমিনে এসে উম্মতি উম্মতি বলে কেঁদেছে, ঠিক না বেঠিক? নবীজির আম্মা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মত, উম্মতেরা রে শুনে নাও, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে ইমানি নুরানি রহমতি বরকতি তাশরীফ মুবারক যখন এনেছে, আমার সন্তান দুনিয়ার সন্তানেরা জন্মগ্রহণ করলে ওয়া ওয়া বলে কান্দে। কি করে কান্দে? ওয়া ওয়া করে কান্দে। দুনিয়ার সন্তানেরা ওয়া ওয়া করে কান্দে, কিন্তু আমার সন্তান যখন দুনিয়াতে এসেছে আমি আমেনা নজর করে দেখলাম আমার সন্তান তার কপালটার জমিনের মধ্যে লাগায়া ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর মতো আপন কেউ নাই, কেউ নাই রে, কেউ নাই। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর আমার নবী রহমাতুল্লিল আলামিনকে রওজা মুবারকের মধ্যে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা এসেছে। জাবির বলে, আমি জাবির আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনকে রওজা মুবারকের মধ্যে শোয়াইলাম। নবীজিকে রওজা মুবারকের মধ্যে শোয়ানোর পর আমি জাবের নজর করে দেখলাম, হায়রে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনকে জীবনে আর কোনোদিন আমি দেখবো কি আর দেখবো না, নবীজির দেখা আর পাবো কি পাবো না, এই চেহারা মুবারকটা শেষবারের মতো একবার দেখে নেই। সুবহানাল্লাহ। আমি জাবের রওজা মুবারকের
ভিতরে আল্লাহর হাবিবকে শোয়ানোর পর সেই জান্নাতের টুকরায় আমি জাবের নবীজিকে দেখার জন্য নবীজির চেহারা মোবারকের উপর থেকে কাপড় মোবারক সরাইলাম। আল্লাহর কসম করে বলি রে উম্মত, আমি জাবের নজর করে দেখলাম, আমি নজর করে দেখলাম। আর দুনিয়ার মানুষকে যদি কবরে রাখা হয় কত মানুষের চেহারাগুলি বিকৃত হয়ে যায়। আমি জাবের নজর করে দেখলাম আমার নবীর দুইটা ঠোঁট মোবারক লড়তেছে। শুধু তাই নয়, আমি জাবের নজর করে দেখলাম নবীজির দুইটা চক্ষু মোবারকের এই দুই দিক দিয়ে পানি মোবারক বেয়ে বেয়ে পড়তেছে। সুবহানাল্লাহ। আমি জাবের দেখলাম নবীজি কাঁদতেছে রওজা মোবারকের মধ্যে শুয়ে। শুধু তাই নয় বাবারা, আমার রাসূলুল্লাহর ইন্তেকালের পর, আল্লাহর হাবিবের ইন্তেকালের পর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে গোসল মোবারক করাইছিল। হযরত আলী বলে আমার নবীকে যখন গোসল মোবারক করাইলাম, আমি আলী নজর করে দেখলাম নবীজিকে যখন মৃত মানুষকে গোসল করাইতে গেলে ডান দিক থেকে বাম দিকে কাজ করানো লাগে, বাম দিক থেকে ডান দিকে কাজ করানো লাগে। এই যে হুজুররাও তো মৃত মানুষকে গোসল দেয়, মৃত মানুষকে উঠাইয়া এইভাবে পিঠের নিচ দিয়া হাত দিয়া উঠাইয়া বসানো লাগে, ইস্তিনজা করানো লাগে। বন্ধুরে আমার, হযরত আলী বলে ও নবীর উম্মতেরা, নবীজিকে গোসল করাইতে যাইবো এমন সময় আল্লাহর হাবিবকে যদি ডান দিক থেকে বাম দিকে কাজ করাইতাম, জীবিত মানুষের মতো নবীজি নিজে নিজে মোরা দিয়ে ফিরে যাইতে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতুল লিল আলামিনকে গোসল মুবারক দেওয়ার পর হযরত আলী দুনিয়াতে যতদিন বেঁচে ছিলেন, যত সাবান দিয়া যত কিছু দিয়া তিনি হাত মোবারক গুলি ধুইতেন, তারপরেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাত মোবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হতে থাকতো। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এটাই আমার নবীর জীবিত জ্বলন্ত মুজিজা। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, বাবাজিরে আমার, আমরা হাতের মধ্যে আতর দেই, সেন্ট লাগাই, যেটাই লাগান, ধোয়ার পরে আর থাকে? সাবান দিয়ে ধুইলেন, হ্যান্ড ওয়াশ দিয়ে ধুইলেন, ধোয়ার পরে আর থাকবে না? থাকবে? যেটা দিয়ে ধুইছেন সাবান যদি ঘ্রাণযুক্ত হয়, সাবানের গন্ধ কইব, সেন্টের গন্ধ আর নাই। আছে? আমার ভাই রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন বেঁচে ছিলেন এই হাত মোবারক থেকে ঘ্রাণ মোবারক কইতো। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক ওসিয়ত করে যায়, ও আলী, আমি আবু বকর ইন্তেকালের পর আমি আবু বকরকে তোমার এই হাত দ্বারা গোসল করাই। জোরে কর সুবহানাল্লাহ। কেন গোসল করাইবারে জানোনি? তোমার এই হাতটা আমার নবীর দেহ মুবারকের মধ্যে লেগেছে। যেই হাত নবীর দেহ মুবারকের মধ্যে লেগেছে, সেই হাত যদি আবু বকরের হাতের মধ্যে লাগে, ওই দেহটা জীবনেও আল্লাহর জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া পাক, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে আলী, আমার তুমি তোমার নিজের হাতে গোসল করাই, অথচ যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার আল্লাহ জান্নাত থেকে সার্টিফিকেট দুনিয়াতে পাঠাইছে। আমার ভাইরা, বন্ধুরা, বাবাজিরা আমার, খারাপ লাগে ছেড়ে দিব? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, মহব্বতে পড়তে হবে, মহব্বতে। ওয়া আলা আলিহি মাওলানা যাহারে জালাইছো মাওলা, ইশকে নবীর আগুনে, তার পরাণ কি পাইবে শান্তি, আমার নবীজির দিদার না পাইলে। আল্লাহুম্মা সাল্লি
সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা আমার, রাহমাতুল লিল আলামিন নবীজি রওজা মুবারকের মধ্যে জাবের বলে, আমি জাবের আমার কানটার নবীজির মুখ মুবারকের মধ্যে লাগাইলাম। আমার কানটা রাহমাতুল লিল আলামিনের জবান মুবারকের সামনে যখন লাগাইলাম, খোদার কসম করে বলি রে ও নবীর উম্মতেরা, আমি জাবের নজর করে দেখলাম আমার নবীর জবান মুবারক থেকে একটাই আওয়াজ বের হচ্ছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি রব্বি হাবলি উম্মতি।